শুক্রবার খতিব সাহেব মসজিদের মিম্বরে বসে ওয়াজ নসিহত করেন, তখন থেকে কি নামাজ পড়া বন্ধ থাকবে? জি, কারণ ফাতোয়া হচ্ছে, কোন এবারতে আসছে, কোন ফাতোয়ায় ইদা সাইদাল ইমাম, কোন এবারতে আসছে ওয়া ইদা খারাজাল ইমাম, ইমাম যখন বের হয়ে যায় হুজরা থেকে, আর কেউ বলেছেন মিম্বরে যখন বসে যায়, লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম, তখন থেকে নামাজ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না, জিকির করা যাবে না, সালামের জবাবও দেওয়া যাবে না। বুখারী মুসলিমের বর্ণনা, তাজলিসু ইল্লা রাকাতাইন, যখনই মসজিদে আসবেন 2 রাকাত পড়া ছাড়া বসা নিষেধ। যারা বসলেন সুন্নতের খেলাফ করলেন, যারা বসলেন সুন্নত অমান্য করলেন, আল্লাহর ডেকোরাম ভঙ্গ করলেন, আল্লাহর ঘরের মর্যাদা হানি করলেন। যখনই আসবেন কয় রাকাত? 2 রাকাত। যদি ঘরে ফজরের সুন্নত পড়ে আসেন, যদি মসজিদে এসে বসতে চান, 2 রাকাত ছাড়া বসা যাবে না। আসরের সালাত আদায় করেছেন, আবার মসজিদে ঢুকেছেন, 2 রাকাত পড়বেন, নিষেধ নাই, 2 রাকাত পড়তে হবে, এটা মসজিদের ডেকোরাম। এমনকি জুমার খুতবা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ঢুকেছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আরদা, ইশারা করেছেন, উঠো 2 রাকাত পড়ো, তারপরে বসো। খুতবার ভিতরে 2 রাকাত পড়ে তারপরে বসবো। আল্লাহ বলছেন জাল্লা শানুহু রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। আমরা ঈমান এনেছি তো সবাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনরা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। তোমরা যারা ঈমান এনেছো, আবার বলছেন আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। তার মানে অনেকে ঈমানের দাবিদার, কিন্তু ঈমান আনে না এখনো। কথাটা একটু কঠিন না হয়ে যায় আপনাদের জন্য? আল্লাহ বলছেন সূরা বাকারার শুরুতে, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ দাবি করে তারা আল্লাহর প্রতি ঈমানদার, আখিরাতের প্রতি ঈমানদার। আল্লাহ বলেন তাদের ঈমানই নেই, তারা মুমিন না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ যদি বলেন মুমিন না, আপনি মুমিন হতে পারবেন? কেন বললেন মুমিন না? কারা এরা? মসজিদে আসলেও মুমিন না, কোরআন পড়লেও মুমিন না, এরা কারা? পরিচয় দিচ্ছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা ধোঁকাবাজ, আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, আসলে নিজেদেরকেই ধোঁকা দেয়, ওরা বুঝে না। আল্লাহ আমাদেরকে ধোঁকা থেকে হেফাজত করুন।